খাইতে খাইতে গেলে আমারও লয়ে যেতে হইব। আজকে খাওয়ানো যাইব না জগতে মানে পোলা দেখছি এমন ডাকাইতটা পোলা আমার জীবন আগে জানলে ছড়ি করে লবণ খাওয়াই মেরে খেতাম মাইনসার তাই হলো কেমনে মারে খাওয়ায় সন্তুষ্ট রাখবো মা তাড়াতাড়ি খাইয়ালো আমার আর নইলে আমিও অনাহারি আপনিও আজকে অনাহারি জাত মানে হুদে হুদে আজেইরা কাজ্জা করার একটা স্বভাব মানে শুই যাইব না হ্যাঁ কুড়াল নিয়ে দিয়ে দিব সোয়াশের চাল দিয়ে সোয়াশের ডাইল দিয়া সোয়াশের হলুদ দিয়া সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রান্নাম আমার জামাই খাইয়া যা মজা কই হ্যালো বান এইটাকে বান শরীয়ত মারিফত পালা চলছে জহির পাগলা নামটা তো জহির পাগল ওরূপে জহির চান বাপটা তো ভালোই দৌড়ে লইছিল মনে করছেন নামের পরে পাগল লাগায় লই যা কমু খালি সব পাগলামির উপর দিয়ে যাইব হবে না আমার বাবা যে আছে এতে কোনো সন্দেহ নাই অবশ্যই উনি থাকার পরেও আপনি সাদা কাপড়টা কেন পরেন উনি মারা গেছে না আপনি মারা ফেলছেন কোন এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে একটা হলো প্রেমিক আর একটা হলো অপ্রেমিক প্রেমিকের মর্মবাড়ি বলিহারি যে করে প্রেম সে জানে গো যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন আর যদি হয় কুজন তাহলে 9 বিছানায় 9 জন কথাটা কইলাম কেন আমাকে দিয়েই কই নারীদের মধ্যেও কিছু নারী দেখবেন এগো কিছু বিষয় দিয়ে আছে সবাই তো মায়ের জাত পুরুষদের মধ্যেও আছে বাবার জাত মানে হুদে হুদে আজেইরা কাজ্জা করার একটা স্বভাব মানে শুই যাইব না হ্যাঁ কুড়াল নিয়ে দিয়ে দিব সোয়াশের চাল দিয়ে সোয়াশের ডাইল দিয়া সোয়াশের হলুদ দিয়া সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রান্নাম আমার জামাই খাইয়া যা মজা কই হ্যাঁ কত হ্যাঁ কাজ্জা করবো কিছুটা কোন লাগবো তো এমন কথাই কইব যে এটাতে মানে তুই কথার জবাব দিবি নাকি পাড়ার মানুষজন কয় জাত করণ লাগবো এটারে কথা কম না যা তুই কাইজে করে এই কথা কইলে নি গায়ে হয় এটা কথা হইল সোয়াশের চাইল সোয়াশের ডাইল ওর মধ্যে আবার সোয়াশের হলুদ মরিচ দিয়ে খিচুড়ি জানলে খাওয়া যায় বিষ হয়ে যায় সত্যি কথা আর যায় কই থাপ আদা দইরা বইছে বিষ হোকলে যেমন চাই তাও আমি খাইছে আমারে মজা কইছে তোর সমস্যা জহির পাগলা নামটা তো জহির পাগল ওরূপে জহির চান বাপটা তো ভালোই দৌড়ে লইছিল মনে করছেন নামের পরে পাগল লাগায় লই যা কমু খালি সব পাগলামির উপর দিয়ে যাইব হবে না পাগল না মাথা খারাপ হ্যাঁ পাগল না মাথা খারাপ
মনে করছে যা যাওয়ার খালি আমার নামের উপর মাইনছে মনে করবো পাগল তো পাগল মানুষ পাগল দিওয়ানা মাস্তানা। আমার কাছে একটা প্রশ্ন আগে একটা আলগা বাড়ি আপনারা দিয়ে রাখি কোয়েন তো প্রথম কোন দিন কে কার জায়গায় কোন জায়গায় থেকে পাগল হয়েছিল কে কার জন্য পাগল হয়েছিল পাগলটার সূচনা সৃষ্টিটা কার থেকে জানতে চাই। কয়েসকে আমি চোখের দিকে চাই কথা কমুন আপনার কইতে কইছে কেটা চোখের দিকে চাই আপনি কথা কইবেন না না কইেন একটা কথা বুঝলাম কি মানে হ্যাঁ হুদাই আমার লগে একটা কার্য করবো আপনি যে কি লেগে আমার লগে কার্যটা করতে চান আপনাকে মনে করছেন আমি বুঝি নাই আপনি তো এমনি অনেক নাম হয়ে গেছে আর হয়ে যাবো আমার লগে কাইজা করে আপনার নামকরণ লাগবো না আপনি আমি আপনার লগে কাইজা করুন কেন আপনি হলেন আমার পেটের পোলা তো আপনার বাপে যদি এই জায়গায় আজকে থাকতো তাহলে দেখতেন কাছে কাছে কয় আপনার বাপ যদি আজকে এই জায়গায় দাঁড়ানো থাকতো তাইলে দেখতেন যে কি কাইজা লাগান লাগতো না তো কাম দিয়ে আরেন পৃথিবীর কোনো মা পারে না কোনো সন্তানকে আঘাত করতে এটা নীতিতে নাই ধর্মে নাই আর আমি হুদাহুদি কারোর সাথে কাইজা করি না না আমি প্রথমে সই তারপরে রই তারপরে আবার সই তারপরে রই তারপরে খালি কই আর কই যখন কই তখন আর ডাইনে আর বামে চাই না না খেলতে নামছি চেষ্টা করব গোল দেওয়ার জন্য যদি আপনি আমাকে আক্রমণ করেন একবার আমি সইব তারপরে আমি সইব তারপরে আমি সইব কিন্তু তারপরে তো বাবা আমি কইব হাতির ফুল নাম শুনছেন ঢাকার হাতির ঝিল কোনজন দিছে আপনি শুনছেন না ঢাকার কলা বাগানের নাম শুনছেন না বাবা কলা বাগান নাই রে কলা হাতির ফুলের নাই হাতি পাকনা দুইটা কথা হিগা জহির পাগলা হইছে বয়াতি মুখস্থ বিদ্যা সারা রাত্রে লেগে দিয়ে দিলাম বাড়ি একটা আর লড়ার কায়দা নেই লেখার কথা লয়ে কাজে করন লাগবো আমার লগে কাজে করন লাগবো কে আপনি খালি কইবেন আমারে যে কি কি কই আপনার বড় করন লাগবো আপনার নাম এমনি হয়ে যাবো আমরা দোয়া করে ঝগড়া জাতি করেন না কারণ কাইজা ঝগড়া লাগায়েন না এগুলোর মধ্যে কোনো প্রেম নাই কোনো প্রীতি নাই এগুলো মানুষ আমি কত সুন্দর গান গাইলাম প্রীতি তারাই জানে গো যার সাথে যার ভাবের পিড়ি কত সুন্দর না কত মায়া না শুনেন প্রেম দিয়া যা করা যায় কুড়ালের কোপে তা করা যায় না অর্থ আভিজাত্য প্রতিপত্তি ধন সম্পদ গান করেছেন বড় চমৎকার আপনাকে ধন্যবাদ জানাই রাজা বাদশাহ জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার যেই হোক যাই হোক আপনি ক্ষণিকের স্থায়ী একটা ক্ষমতা বাহাদুরি আপনি দেখাতে পারবেন কিন্তু কানুষার চরণে যায় ভক্তিটা দিলে সবকিছুই বিলীন হয় মুক্তি পাইবো আপনি মুক্তি পাবেন শুধুই মাত্র ভক্তির জোরে আপনার মধ্যে ভক্তি নাই আপনার মধ্যে শ্রদ্ধা নাই আপনি কোনোদিন মুক্তি পাবেন না টাকা পয়সা দিয়ে এরকম হাজার হাজার স্ট্রেট কিনে নিতে পারেন একটা স্ট্রেট মনে করেন আপনি পুরাটা কিনে নিলেন কিন্তু ভক্তি শ্রদ্ধা আদব কায়দা লেহাজ এটা আলাদা বিষয় এটা ভিতরে থাকলে এটা নরম হৃদয়ের মধ্যে থাকলে তখন আর কোনো কিছু লাগে না আপনি যদি আমারে মধু খাওয়াই মাইরা লাইতে পারেন তাহলে আপনার বিষ খাওয়াই খুনি হওয়ার দরকার আমি তো এমনি আপনার কাছে মরা কি বাবা এই কারণে আপনি সাধুগুরু মুনি ঋষিরা বই রয়েছে আর আমিও তাকে খুব কাছাকাছি বাবা কাইজা ঝগড়া যা দেওয়ার আপনার দিয়ে দিলাম কারণ স্থানকাল পাত্র বিশেষ ভিন্ন ভিন্ন ভাবে তার রূপ দাঁড়ায় আপনার বাবার লগে যেই কথা আমার চলে আপনার লগে কথা চলে প্রশ্ন করেছেন বড় চমৎকার বলেন আমি যদি নামাজ পড়ি আস্তে তাইলে আমার উজু করতে হয় হ্যাঁ বিসমিল্লাহি আলিল আযীম আলহামদুলিল্লাহি আলা দ্বীন ইসলাম আল ইসলামুল হাক্কু আল কুফরে বাতিনুন আল ইসলামুন নুরুয়া সূরাটা পড়তে হয় না আচ্ছা নামাজ পড়ার আগে আপনার জায়নামাজটা বিছাইতে হবে আপনি অবশ্যই সানা পড়তে হবে আপনি দোয়াটা পড়বেন সানাটা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা চাদুকা ইন্নাজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবার আপনি নিয়তে যাবেন নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বারাকাতাই সালাতিল ফরজ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহিন ইলা জাতি কাফাতিশ শরীফাতি আল্লাহু আকবার তারপরে আপনি তো সূরা ফাতিহা পড়বেন
এই হচ্ছে নামাজের নিয়ম। তাহলে আপনি যে মারফতের যে আপনার নামাজ, আপনি কি আমার নিয়মেই নামাজ পড়েন? তার নিয়ম কানুন কি? আপনি কি আমার অজুর দোয়াটাই পড়েন নাকি অন্য কোনো অজুর দোয়া পড়েন? আপনি কি আমার সানাটাই পড়েন নাকি অন্য কোনো সানা পড়েন? আপনি কি আমার নিয়তেই নিয়ত বাঁধেন নাকি অন্য কোনো নিয়ত আপনি বাঁধেন? যদি আমার নিয়মে হয়, তাহলে আলাদা তো কোনো কিছু আমি দেখি না। তাহলে তো আপনি আমার শরীয়তের নামাজই পড়ছেন। শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে, মারফত, এই চারটা তরিকাই ঠিক থাকে, যার ঠিক থাকে খাসিয়ত। আখলাক চরিত্র, যার এই ভিতরটা, এই আখলাক চরিত্রটা ঠিক রইল, তার জন্য সবকিছুই ঠিক। শরীয়ত সর্বপ্রথম পদার্পণ। শরীয়ত হচ্ছে এই নৌকাটা কিন্তু বন্ধ করেন না। নৌকা যে চালাইতেছেন, আমি খুব জ্বালায় আছি কুঞ্জল দেওয়ানের। কুঞ্জল দেওয়ান নৌকায় যাবে, জহির পাগলের জ্বালায় যাইতে পারলাম না, ডাইনেরতে বইনে জ্বালায়, বামেরতে বাইয়ে জ্বালায়। আর নৌকাটা বন্ধ করেন না, আমি বসে তারপরে কুঞ্জল দেওয়ানকে নিয়ে নৌকায় যাব। আম্মা বসেন, আম্মা বসেন। শরীয়ত হচ্ছে আমার প্রথম পদার্পণ। আপনি ইবাদতের জগতে যদি যেতে চান, আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে চান, সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়। আপনি যদি সুশিক্ষা শিক্ষিত হতে চান, আপনার সর্বপ্রথম যেতে হবে স্কুলে। স্কুলে গেলে আপনাকে প্রাইমারি আপনার বাবা নিয়ে একটা, আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আপনাকে একটা টিচারের হাতে তুলে দিবে। টিচারের হাতে দিবে এমনিতে না, ওইখানে কিন্তু মায়না লাগে, লাগে না? প্রতি মাসে একটা ফি লাগে না? তারপরে স্কুলে ভর্তি হইতে গেলে কিন্তু একটা ফিরও দরকার আছে। নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আপনি সর্বপ্রথম শুরু করলেন সরেও সরেয়া। হ্যাঁ, আদর্শ লিপি ছিল ঈশ্বরের বন্ধনা, জানেন তো আপনারা। সরেওতে অজগর, ওই আসছে তেরে, সরেয়াতে আমটি আমি খাবো পেরে, ইক্ষুর রস অতি মিষ্টি, এগুলো তো এখন আর নাই। প্রাথমিকভাবে আপনি প্রাইমারিটা যখন পাশ করবেন, তখন আপনি চলে যাবেন হাই স্কুলে। হাই স্কুলে যখন চলে যাবেন, পাশ করবেন, তখন আপনি চলে যাবেন কলেজে। আপনি পড়ছেন, কিন্তু আপনার পড়ার নিয়ম কানুন বদলায় গেছে। আপনি পড়ার মধ্যে আছেন, আপনি উত্তীর্ণ হচ্ছেন। আপনার কলেজ জীবন যখন শুরু হয়ে গেল, তখন হচ্ছে কি জানি, আমার একটা গান আছে না, মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, আছে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, জানে তার তত্ত্ব শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। একজন ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে কাউরে পাইব না খুঁজি, ফকিরের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, সে কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি, কাঁদিব মায় পাগল সাজি, আয় আমার পুত্র প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয়, মারফত হয় বিশ্ববিদ্যালয়, আছে তার ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। তুমি হইলে শরীয়তের পাঠ, আমি মারফতের সিংহ হইয়া দিব তার জবাব। ওরে তুমি শরীয়তের, আমি মারফতের সিংহ হইয়া দিব তার জবাব। ভয় পাইলেও পাইবা না মা, ভয় পাইলেও পাইবা না মা, কাঁদলে দিন রাত শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, প্রাইমারি ছাত্র। শরীয়ত, প্রাইমারি ছাত্র শরীয়ত, আমার মমতাজের ঝোলায় আছে যে পুঁজি, ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি, মমতাজের ঝোলায় আছে যে পুঁজি,
প্রাইমারি ছাত্র। গানটা গাইলাম কেন? আপনাকে ছোট করে না, এটা ইবাদতের জায়গায় আমিও ছিলাম, হ্যাঁ এখানে আমিও ছিলাম। আমি যখন উত্তীর্ণ হয়ে গেছি, ওই পড়াগুলো যখন আমি পড়ে আসছি, তখন আমার ইউনিভার্সিটিতে এখন আর আপনার মতো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্লাসে যেতে হয় না। হ্যাঁ হ্যাঁ আপনাকে শিখাইলো পর সরেও, তার সাথে দাও আকার সরে আ, শিখাইলো ম, তার সাথে দিল আকার ময়াকার, তারপরে দিলেন আপনি র, হয়ে গেল কি আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আপনি যেরকম বানান করে করে ভেঙে ভেঙে পড়ছেন, আমার আর এখন একটা জিনিস দেখলে এরকম বানান করতে হয় না, আমি দেখলেই বুঝতে পারি যে এটা সরাসরি এইভাবে করে পড়া যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারফত চারটাই হচ্ছে আমার নবীর পথ। হ্যাঁ আপনার এই শরীয়তের নামাজ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটাই হচ্ছে আমার দয়াল নবীর পথ। আমার নবী এই শরীয়তে এসে হাকিকতে তরিকতে থেকে ওই মারফতে গোপনার ধন গুপ্ত ধনাকার তাই নিয়ে মহাজন হয়ে তারপরে প্রেম বিলিয়ে গেছে। আমার নামাজ শুনবেন তো? শুনিন, একটা গান শুনে আপনারে আমার নামাজের খবর আপনারা হয়ে যাবে। বাংলা গান আব্দুল রশিদ সরকার, আপনারা জানেন আপনাদের এই মাটিকে তিনি কত শত দিন কত শত রাত ধুলায় গড়াগড়ি করেছে। আরে রশিদ সরকার, রশিদ সরকার তার যিনি গুরু আনোয়ার দেওয়ান, আমার যিনি দাদা গুরু, তার লেখা একটি গান গাচ্ছি। আল্লাহ বিনে সেজদা হারাম গো ও দুনিয়ায়, আল্লাহ বিনে সেজদা হারাম গো, প্রমাণ দিছে কোরআনে, হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে। কথা কি সুস্পষ্ট বোঝা যায়? বুঝতে পারেন? বোঝা যায় বাবা? গানের মধ্যে কথা আসলো আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে, হয় না নামাজ বর্জক বিহীন। শরীয়ত বেলগায়ে বিধিনে, তুমি আল্লাহ আছে বিশ্বাস করো শরীয়ত বেলগায়ে বিধিনে, ওরে আল্লাহ আছে বিশ্বাস করো অনুমানে, দেখিয়া তারে চিল্লাগো, দেখিয়া তারে চিল্লাগো, দেখিয়া তারে চিল্লাগো, ওরে মক্কিল তার শয়তানি, দেখিয়া তারে চিল্লাগো, মক্কিল হয় তার শয়তানি, হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে হয় না নামাজ কানুষা বিহনে, ও কি ওরে হয় না নামাজ বর্জক বিহনে, ও কি ওরে বর্জক বিহনে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ছেন তো? কোথায় ভাই কি? ছয় নাম্বারটা বাড়ান। ইন্নী ওয়াজ্জাহতু দোয়া পড়িলে আল্লাহর মুখের দিকে সবাই নিলাম মুখ করিলে, ওয়াজ্জাহতু দোয়া পড়িলে ওই আল্লাহর মুখের দিকে সবাই মিলে মুখ করিলে, মুখ থাকলে আকার নিরঞ্জনে গো, মুখ থাকতে আকার নিরঞ্জনে গো,
শিখতেছেন। 5 ওয়াক্ত নামাজের বাইরেও আমার নামাজ আছে, এর বাইরে আমার নামাজ আছে, আমার রোজা আছে, আছে। আমার হজ আছে, হ্যাঁ। আমার যাকাত আছে, আমার কালেমা আছে। কালেমা পড়বার নয় রে দেখার বস্তু, কালেমা কথা কয় সুন্দর। মন তুই কালেমা সাফেদ কর, কালেমার রূপ দেখিবি বর্জক ধ্যানে রাখিলে নজর। হ্যাঁ সারে আলম কালেমার ভিতর কালেমা পর, কালেমা আবার লা ইলাহা পাঁচ ইল্লাল্লাহ 7 এই তো বারোর ঘর। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসবাত মন তোমার আনফাসের উপর। হ্যাঁ আপনি যেমন আপনার 12 মাস, আপনি 11 মাস খায়া দেয় খুব সুন্দর করে থাকেন, আর নিয়ম অনুসারে আপনি 1 মাস রোজা রাখেন। আমি 1 মাস রোজা করি না, না আমি আমার জায়গা থেকে আমার ইবাদতের জায়গাটা একটু ভিন্ন রকম। শরীয়ত, আইন, কানুন, নিয়ম, ঘন্টি চাইলে এর কাছ থেকে বাইরে যাওয়া যাবে না। না আপনি যাই করবেন আপনার আইনে থেকে করতে হবে, একটা নিয়মের মধ্যে আপনার থাকতে হবে। একটা সময় আছে অনেক বিষয়াদি থাকে, কিন্তু আরেকটা সময় যে কোনো কিছুই আর লাগে না। ওই যে আপনি সহজ সরল একটা ভাষা শুনে নেন, আপনার শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জনের জন্য আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন সকালে, আবার একটা টাইমে ঘুরতেছেন, একটা টাইমে ফিরতেছেন, প্রতিদিন ক্লাসের পরে আপনার পরীক্ষা দিতে হচ্ছে। আপনি বছরে 2-4 দিন যত ছুটি, যেভাবে নিয়ম ছুটি ছাটা আছে ওগুলো কাটাইতেছেন, কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের তার প্রতিদিন ক্লাস করতে যাইতে হয় না, কারণ ওই পদগুলো তার মুখস্থ। 12 মাস রাখি রোজা, 12 মাস রাখি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করব কি, 11 মাস পরে 1 মাস রোজা রেখে করব কি। আমরা বারে দেশ রাখি রোজা, বারে দেশ রাখি রোজা, একদিন অনাহার থাকি, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে কি, 11 মাস পরে 1 মাস রোজা রাখতে হবে কি। এটা আপনার জন্য না। আপনি আবার বলতে পারেন যে আপনি কি আমার রোজা করতে না করেন নাকি? না, না করি না। আপনারটা আপনি করবেন, আপনার নিয়মতান্ত্রিক যা আছে, আপনি যেই নিয়মে আছেন, বর্তমানে আপনার অবস্থান যেই জায়গা আছে, আপনি আপনার অবস্থার উপরে। অসম্ভব সুন্দরভাবে পালার আসর বন্দনা, পালার মঞ্চ শেষ করলেন। কিছু কথা রাখতে আস্তে 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 আমার যে কথা ছিল জবাব করলেন, জবাবের কোনো অভাব। এরকম স্টেজ আরেকটা করলেই মোটামুটি শেষ হাড়ে যাচ্ছে, হাড়ে কি কর সব কথা ধরতে না। প্রথম কথা তোমার সাথে কমু কি, তুমি তোমার বাপে থাকলে না কিছু বলতাম নাকি। এখন আমি যে আপনার কিছু কমু, আপনি তো স্টেজে নাই, স্টেজে থাকলে না দেখা চোখের উপর চোখ রেখে কথা কইতে পারো। এখন নাই, অন্ধকার ঘরে কমু কি। তারপর আপনারা তো আছেন, খুঁজা পাওয়া যেত না। আমার বাপে থাকলে কইতেন, আমি দেখে কইবেন না। আমার বাপে থাকাকালীন একটু তারে মাইরা ফেলছেন। আমার একটা প্রশ্ন, করেন করেন। আচ্ছা বাপ আছে এটা তো সবাই জানে না, এরপর আপনি সাদা শাড়িটা পরলেন কেন? আচ্ছা মা, এই কামটা পেটটা শীষ দিতেছে, একটা সার্চ করে নাও। আমার বাবা যে আছে এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই। উনি থাকার পরেও আপনি সাদা কাপড়টা কেন পরেন? উনি মারা গেছে না আপনি মারা ফেলছেন? কোনটা করছেন? সিরিও না, সিরিও না। এটা তো আমার একটু দেখার দরকার। আর আজকে যে এখানে আইছি, বাপের হয়ে আমি আইছি, যা পারেন আমার লগেই কম। আমি হেলার সে কোনো অংশে কম না। খাই বিবি ছুই বিবি।
আপনি সুমন বলছেন পাকনা কয়টা কথা শিক্ষা জহির পাগলা বয়াতি। আমি বয়তে আমার দেখলে মনে হয়নি কত জায়গায় বাড়ি ঘর থেকে আমার ধাক্কায় বের করে দিছে, শিল্পী মনে করে না। আবার বয়তি হইল রশিদ উদ্দিন সাহেব, বয়তি হইল সাধক হালিম মিয়া, বয়তি হইল রশিদ সরকার, বয়তি হইল চান মিয়া, বয়তি হইল মহাসাধক যারা। আপনি আমার বয়তি বয়তিরার ইজ্জত থাকে। আমি হইলাম গানের শিল্পী, আমি এখনো বাউল হইতে পারি নাই। বাউল গান খাইয়া গাইয়া বাউলের নাম বিক্রি করে খাই, বাউল হইতে পারি নাই। বাউল হওয়াটাও অনেক সাধনার ব্যাপার, যেটা আমার মধ্যে নাই। এখন কমিটি কি মনে করে আমাকে দাওয়াত করছে এটা তারা ভালো জানে, আমি আসলে খুব একটা জানি না। সরল কথা কয় ফকিরের ঝোলায় আছে যেই পুঁজি, ঝোলার মুখ খুলে দিলে পাইব না খুঁজি। আচ্ছা কি আছে ঝোলার ভিতরে? আপনারা ঝালমুড়ি খান না? ঝালমুড়ি খাননি? খাই খান নাই ঝালমুড়ি? খাইছি আজকে খাইছি। ঝালমুড়ি কয় টাকার? 10 টাকার। কয় টাকার বাবা? 10 টাকা 10 টাকা। ঝালমুড়ি 10 টাকার। ডিব্বাটার ভিতরে বহিরা কয়টা ছানাচুর দেয়, কয়টা মুড়ি দেয়, কয়টা কাঁচামরিচ দেয়। কি যে একটা বাইরে বাড়ির দাম তো 200 টাকা। এই এতগুলা বাইরে যখন কাগজের মধ্যে ডালে এই কয়টা বুঝছেন নি? ঝোলার মধ্যে যে কি আছে বাড়ি শুনলেই বোঝা যায়। খারাপ কইছি? মারফত হয় বিশ্ববিদ্যালয়, কি বুঝবে তত্ত্ব শরীয়ত প্রাইমারির ছাত্র। এটা বইলা কয় তোমার ছোট করার লেগে গাই নাই, গাছের গোড়া কাইটা আগায় ওই পানি ডালেননি, এমনই তো মনে হয়। তাই বুঝাইছে আপনার মারফত যত বিশ্ববিদ্যালয় হোক, আপনি যতই উপরে উঠেন, শরীয়ত যদি প্রাইমারি হয়, আপনি মনে করবেন 50 তলায় ওঠার সিঁড়িটা হইল প্রাইমারি শরীয়ত। সিঁড়িটা সরাই দিমু, উপরে উঠে খালি সিঁড়িটা লই যাবো গা, এরপরে দেখুন কেমনে নামেন। যেই গাছের গোড়ায় ঠিক নাই, এই গাছের আগাও ঠিক না। গাছের গোড়া হইল শরীয়ত। গাছের গোড়া মারলে গাছ বাঁচে, তেমনি শরীয়ত না থাকলে মারফত তরিকত হয়। আপনি যাই কিছু বলুন না কোনো, সব কিছু আমার কাছে ওই একটা সাদা পাতার মতো। এগুলো এক সময় বয়তিরা গায়ে গেছে, এখন এইগুলো চলে। এই 24 আইসা চলে, 25 আইসা চলে না। আমি একটা গান গাই, আমার যে কি কইলো, মাসে একবার রোজা রেখা বাকি 11 মাস রোজা থাকে। এক বলদ জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, বুঝলি? তো এলাকার মুরব্বীরা মনে মনে কইতেছে নতুন জামাই আইছে, জামাই বেড়ারে কিছু জিগাই। আমি কিন্তু আমার ভাষায় কথা কই, বুঝতে সমস্যা হয়। মানে আমগো কুমিল্লা কসবার ভাষা আর কি, বাউনবেড়ের ভাষা এমন হই, আঞ্চলিকতাটা ছাড়তে পারি না। তো নতুন জামাই আইছে মান্তা গ্রামে, মুরব্বীরা গিয়ে বলতেছে জামাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা জামাই বলেন ফজরের কয় রাকাত নামাজ? শাশুড়ি আম্মাই তো ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া, জামাইয়ের ইজ্জত বাঁচাই তুইব না, ফাঁক করে দেখাইতেছে জামাই কর না। জামাই অনেকক্ষণ নামাজ তো পড়ে না, অলস, মাথা নিচের দিক দিয়ে কয়েন কি কমু, কই চাচা শ্বশুর 14-15 রাকাত তো দৈনিক পড়ি। শাশুড়ি আম্মা কয় গোলামের ফুল। যে মুরব্বি জিগাইছে উনি লজ্জা পাইয়া ঘর থেকে বের হয়ে গেছে, আর কি কইব। এখন মানে চাচা শ্বশুর চলে যাওয়ার পরে শাশুড়ি এসে কয় বাবা তোমার আমি
পর্দার ফাঁক দিয়া কইতাছি সাইড রাখা দেখাইতাছি কাম্মা আপনি যে কি কোন মুরব্বী মানুষ 15 টাকা দিয়ে বানাই পারি না আপনি 60 টাকা দিয়ে বানাইবেন আমার 15 টাকাতে উনি মানে না আর আপনি 60 টাকা দিলে মানবো আপনি এক মাসে পড়েন না 12 মাসের গল্প শোনান জহির পাগলা রে হ্যাঁ? এক মাস পড়ার সময় নাই আর 12 মাস রোজা রাখে আবার এটা আমার বিশ্বাস করতে হইব গোসল করে না রশিদ সরকার কি বলছেন বাউল সম্রাট আপনার একটা গান দিই আমার নবী যা কয় তা করো না নবী যা কয় তা করো না কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝি নাই ফকিরি আমার নবী যা কয় তা করো না আমার রাসূল যা কয় তা করো না কই পাইছো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তুমি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ আর রাসূলের বিধান খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী তুমি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ আর রাসূলের বিধান খাইয়া পঞ্চরসের পাচন তোমার পেট কইরাছো ভারী ওরে মনে করছো এইসব কইরা কাফের হইছো ভারী মনে করছো এইসব কইরা প্রেমের হইছো ভারী তোমার কামিয়া ছুটা যাইব তোমার কামিয়া ছুটা যাইব খাই বাজে দি তোমার বাড়ি বুঝলাম না ফকির এক বছর হয় মুরিদ হইছো তুমি 6 মাস হয় খেলাফত পাইছো ওরে চুর চুট্টা মুরিদ কইরা দল কইরাছো ভারী ওরে এক বছর হয় মুরিদ হইছো এখন মুরিদ হওয়ার আগে আগে শর্ত থাকে কবে খেলাফত দিবেন কবে খেলাফত দিবেন আর পীর সাহেবরাও খেলাফত দেওয়ানের লেগা সিরিয়াল লইয়া বসছে একটা কথা কইছে ভাই সারাদিন রোজা থেকে রাত্রে গিয়ে বিবির কয় আসেন বিবি একটু আলাপ সালাপ করি আলাপ সালাপটা বিবির সাথে করবেন না পাশের বাসার ভাবির সাথে করবেন কেউ আলাপটা বিবির সাথে না কইরা কার সাথে করবেন কি জানে কি কয় না বুঝেন নাই মুরব্বী বুঝে না নতুন আপনার তো দিনও গেছে কালো গেছে সব গেছে বুঝেও না আমার মতো বয়সী যারা হেরা ইশারা দিলেই বুঝে আল্লাহ আমার জন্য মাসে 30 দিন বছরে 365 দিন দৈনিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন প্রতি ঘন্টায় 60 মিনিট প্রত্যেক সময় স্ত্রীকে করেছেন হালাল কথা ঠিক ছোট বাজেন কি গো মা কথা ঠিক নেই আমার জন্য হালাল হইল আমার স্ত্রী তো আলাপ সালাপ তো স্ত্রীর সাথেই করবো দরগায় গিয়া রানী বুড়ি লিয়ে করলে হইব হ্যাঁ
নিজের বউ রেখে আরেকজনের বউর লোক ইটিস পিটিস করলে তরিকা হয়। লা হাওলা ওয়ালা, এগুলা যারা জায়েজ করছে এরা প্রতারক, এরা ভণ্ড, এরা মৃত্যু। আমার স্ত্রী যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি যদি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকি, একবার স্বামী স্ত্রীর উভয়ের ভালোবাসায় আল্লাহ ওখানে আমল দেয়, নেক দেয়। তাহলে আপনি সংযম মানে কি? রোজার কথা কি বলছে ছোট বাজেন? মানে রোজা কি? সিয়াম সাধনা, সংযত হওয়া। কি সংযত হওয়া? আপনি বিবিরে গালি দিতেন, মানে অকথ্য ভাষায় বিবিকে গালিগালাজ করেন, এগুলো পরিহার করেন। বিবিকে বিবির মর্যাদা দেন। আর বিবি স্বামীকে আসামি বানায়েন না, স্বামীকেও স্বামীর মর্যাদা দেন। এখন আমি আনলাম বিয়ে কইরা স্ত্রী, এখন দেখি এটা স্ত্রী না, এটা আমার নষ্ট করার মিস্ত্রি, তাইলে তো আমার হুদাই গালি আইব। তাইলে আমাকে গালি পরিহার করতে হবে সামাজিক দৃষ্টিকোণ থেকে। আমি যখন স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিব, স্ত্রীও আমাকে ফিডব্যাক, ভালো একটা ইজ্জত দিবে। আর সংযম কি? জবানকে হেফাজত করা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, নফসের হেফাজত করা। এখন এই হেফাজত করতে গেলে আপনাকে, মানুষ যে কম খাইলে শরীরের শক্তি কমে আসে না, কমেনি। যারা গরু গোশত, মাছ মাংস বেশি খায়, দেখবেন বেশি জীব খাইলে আচরণও জীবের মতো হয়। এই জন্য বেশি বেশি নিরামিষ খাইলে মানুষের আচরণ পরিবর্তন হয়, মানুষের মধ্যে অনেক ভাব গাম্ভীর্য তৈরি হয়। প্রত্যেক দিন এগুলো খাইলে আচরণটাও এগুলোর মতোই হয়। আমি আমার গানটা করি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। একটা কথা বলছে, স্টেজে থাকলে আরো একটু কড়া করে কইতাম। আমি ওনার সাথে কয়, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তো জানি আর ভাইরাল হইবা কি, যদি একটু হইতেও পারি আপনার ক্ষতি কি? কি বলছে? কয় আল্লাহ বিনে সেজদা হারাম, প্রমাণ দিছে কোরআনে, হয় না নামাজ বরজক বিহনে। আমি আপনার এই কথাটা উইথড্র করলাম। আপনি আমার এই কথাটা শোনার পরে স্টেজে আইসা আপনি স্বইচ্ছায় কথাটা উইথড্র করবেন। আমি কোরআন দিয়ে বলছি, কোরআন সূরা বাকারা। আলেম সাহেব আছে না এখানে? যদি ভুল হয় স্টেজে আসবেন, আমন্ত্রণ রইল। একদম। জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার কথাটা খাইয়ে দিলাম। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কোনো মিথ্যা, কোনো প্রবঞ্চনা, কোনো প্রতারণা নাই। এই কিতাব সেই কিতাব কার জন্য? হুদাল্লিল মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন পরহেজগার, ইমানদারের জন্য। এবার পরহেজগার কারা? ইমানদার কারা? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য খোদাকে বিশ্বাস করিয়া নামাজ পড়ে, সেজদায় গিয়া আল্লাহকে নত স্বীকার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই ব্যক্তি মুমিন, মুসলমান, মুত্তাকি। অদৃশ্য আল্লাহকে না দেখে সেজদা দেওয়া যদি ইমানদারের কাজ হয়, আর বর্জকের দরকার আছে? আপনি কি কোরআন মানবেন না ওনার কথা মানবেন? কি মানবেন আপনারা? আমার কথাটা কি কোরআনের বাইরে? এই কথাটা উলট করে দেওয়ার মতো কোনো মায়ের ছেলে আছে? আপনার কথাটা খাইয়ে দিছি।
এবার আপনি আইসা কইেন কি কইবেন। আর বরজক দিয়া যে কথাটা বলছেন, একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তার নজর নামাজেই থাকে। আপনি ওই জোতা চুরের কথা কন, সুদখুরের কথা কন, হ্যাঁ যারা এমন তারার চিন্তা তো এমন। এই জন্য কি নামাজের সাথে জুতা চুরের সম্পর্ক আছে? এই বাবা, ভাত একটা টিপ দিলে আমার মায় কইতে পারে গোলার সবগুলা ভাত হয়ে গেছে। এই ভাতের ভিতরে কিছু পোড়া পোড়া চাল পাওয়া যায় না? ভাতের মধ্যে কিছু পোড়া ধান আছে নি? আছে 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 পোড়া চাউল আছে নি? আছে। পোড়া চাউলগুলা লাগি সবগুলা ভাত ফালানি গেছে। যেটা পোড়া এটা ফালাই দিমু, যেটা ভালো এটা খাবো। এমন দু একটা জুতা চুর যায় ওই চুরির লেগা, লেগে কি নামাজির দোষ? পশ্চিম পাল ফিরে উষ্টা খাইয়া পড়েন না, নামাজের বিরুদ্ধে কথা কন। পরে 1 বছর হয় মরিদ হইছো, 6 মাস হয় খেলাফত পাইছো, 64টা মরিদ কইরা দল কইরাছো ভাবি। তোমার দাদা পীরের নাম জানো না, পীরের বাড়ি। দাদা পীরের নাম জানো না, পীরের বাড়ি। বুঝলাম না আমার এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। ওরে তওবা কইরা নামাজ পড়ো নবীর দাম ধরি। ওরে এখনো তোমার সময় আছে, ওরে চইলা যাও আলেমের কাছে। জিন্নাত ভাই তওবা করো, নামাজ পড়ো নবীর দাম ধরি। ওরে হক রাস্তায় ফকিরি করো, ওরে মিলবে ভোগের পারি। হক রাস্তায় ফকিরি করো, মিলবে ভোগের পারি। রশিদে কই তুই পাইবি না, রশিদে কই তুই পাইবি না, সেটি পাস করি না, তোমার দুঃখ করি, ওরে দুঃখ করি, বুঝলাম না করি, রবিদে কই মাসম করি, বুঝলাম না করি, বুঝলাম না করি। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ নয়, ভুলি নাই কথার জবাব দে নিশ্চয়। প্রশ্ন করছে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, এই 17 ফরজের 4 ভাগে ভাগ করছে। 1 ভাগে 8 ফরজ, 1 ভাগে 7 ফরজ, 1 ভাগে 1 ফরজ, 1 ভাগে 1 ফরজ। এগুলো 17 ফরজ। 7 8 15 15 একে 16 16 একে 17 17 ফরজ। আমি জানি যে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ ভাগও 5 ভাগ। ফজর থেকে নেওয়া 2 ফরজ। কয় ফরজ? 2 ফরজ। জোহর থেকে নেওয়া 4, আসর থেকে 4, মাগরিব থেকে 3, এশা থেকে 4। কয় ফরজ হইল? 17 ফরজ। এখন এই 17 ফরজ আবার 4 ভাগে ভাগ হয়েছে। 7 ভাগে হইল 7 দুজক, 8 ভাগে 8 বেহেশত, 1 ভাগে হইল তরিকত হাকিকত, যেটাকে বলা হয়
আমার নবীজির ইনসানিয়া, আর এক ভাগে হইল হক সত্যের পথ, এটা হইল শরীয়ত। এই এক সত্য যার ঠিক তার সব ঠিক। আপনার প্রশ্নের জবাব ছোট্ট করে দিলাম। এইবার প্রশ্ন করছেন আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মুস্তফায়, শরীয়তি সহজ কথা নয়। বুদ্ধি করে বলছে যে আপনার মুস্তফায় যে যুগে যুগে উনি কই। এখানে রাসূল বলছেন, লালন শাহ বলছেন, আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহ তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, বীজে জন্ম নিলে। ওই আমেনাকে মাদা কিলে, আমেনাকে মাদা কিলে, শুয়ে আছে মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। শেষ। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তো নয়। আমার নবী হায়াতুল মুরসালিন, হায়াতের সাথে জিন্দা, আমার দমের সাথে নবী জিন্দা। আমার এই দমের সাথে আমার নবী আসা যাওয়া করে। হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি ওই মদিনার নবী, বাশারিয়তে মুস্তাফা, তিনি 63 বছরের জিন্দেগি ছিল। আর যিনি হাকিকতে মুস্তাফা, পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সে। আমার নবী আমার দমের সাথে আসে আর যায়। আপনার প্রশ্ন শেষ করে দিলাম। আর কি কমুকন, স্টেজ এত বড় করার দরকার নাই, ছোট্ট একটা প্রশ্ন করবো। এমনি কুয়াশা আমার ঢাকাইতেছে। মায়েরা নাক মুখ বন্ধ করে রাখেন, ভালো করে টাইট করে, একদম ডাইকে বন। একটা বিচ্ছেদ গান গামু, দুইটাও গাইতে পারি। উনি এক স্টেজ 1 ঘন্টায় করলে আমি 1 ঘন্টায় 60টা গাইতারি। কি কম গান হনে না কথা। একটা তো প্রশ্ন করমু। প্রশ্ন হইল, পবিত্র কোরআনের মধ্যে, কোরআন ছাড়া তার কোনো দলিল, বড় দলিল, পবিত্র কোরআনের মধ্যে মারিফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? ছোট্ট একটা প্রশ্ন। কোরআন শরীফে মারফতের প্রসিদ্ধ 3টা আয়াত আছে। এই 3টা আয়াত কি? কোন সূরায় কত নাম্বার আয়াতে 3টা আয়াত আছে? এর তরজমা বাংলা ব্যাকরণে, বাংলা বাজারের কোরআন শরীফের মধ্যে নাই। এর তরজমা একমাত্র ওই কোরআন, যে কোরআন সাক্ষী, ওই কোরআন ছাড়া এই পৃথিবীতে আর কোনো মানুষের এই জ্ঞান নাই, ধারণা নাই। এই 3টা আয়াত মারফতে। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রইল। একটু গরম বিচ্ছেদ গাইতে হইব। গরম করতে হইব। শীতে কোথায় লাইছে, কোথায় লাইছে? প্রচুর কুয়াশা। কি গান গামো? কেন হলো জিন্নাত ভাই, কেন হলো দেখেন? দিয়ে দেন। এটা আর গা হয় না, গাইতে গাইতে ফাদা ফাদা হয়ে গেছে। দিয়ে দেন, চাইতেছে দিয়ে দেন। এটাই গামো। কেন হলো দেখেন? হয়নি কুয়াশা ধুলা গায়ের উপরে রইল। কি করবো?
কোন মুখে দাঁড়াইয়া যারে আমি যারে আমি যারে আমি যারে আমি
যারে আমি সাকানো যারে আমি একেবারে হারাই ধন্যবাদ।